দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যেই কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যেই কাজগুলো হয়নি, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এই সরকার দেশের জন্য কাজ করতে চায়। এই সরকারকে আপনারাই গঠন করেছেন, আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাত দিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে। 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহরোল, সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আমরা মনে করি শহর গ্রাম, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব কিছু মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে, এবং আমরা পরিকল্পনা করেছি যে এই পরিবারগুলো যে নারী প্রধান আছে তার কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক, তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি মিল কারখানা তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এখানে একটি কথা এসছে যে বিভিন্ন, যেমন লিচু বলেন, আলু বলেন, টমেটো বলেন, আম, এগুলির কোল্ড স্টোরেজের কিছু ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমাদের কাজ চলছে, একটু সময় লাগবে, কিন্তু সেইগুলোও আমরা ধীরে ধীরে করব।